প্রথমে বিশেষ বিশেষ খবর। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামীকাল ভোট গণনা করা হবে। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম আজ হুগলির খানাকুল ও সংলগ্ন জলমগ্ন এলাকাগুলির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন। ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও কমিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2-3 দিন রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমানে বজ্রাঘাতে 3 জনের মৃত্যু। কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি দেশের সার্বিক উন্নয়নে কয়লা উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ আগামী বুধবার শুরু হবে। আসছে বিস্তারিত খবরে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আগামীকাল ভোট গণনা। পানিঘাটা উচ্চ বিদ্যালয়ে সকাল 8টা থেকে গণনা শুরু হবে। জেলাশাসক এস অরুণ প্রসাদ আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, 2টি হলে মোট 14টি ইভিএম ও 2টি ব্যালট গণনার টেবিল থাকছে। 23 রাউন্ড ইভিএম ও 2 রাউন্ড ব্যালট গণনা হবে। গণনা কেন্দ্রে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। উল্লেখ্য, গত 19 তারিখ ওই কেন্দ্রে ভোট নেওয়া হয়। চাকরি ফেরানোর দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে চেয়ে তাকে চিঠি পাঠিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। তারা 6 দফা দাবি জানিয়েছেন এই চিঠিতে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের মূল দাবি, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের ফলাফল কি হয় তা না দেখে নতুন পরীক্ষার আবেদন জমা নেওয়া চলবে না। রিভিউ পিটিশনের ক্ষেত্রে সরকারকে সক্রিয়তা দেখাতে হবে। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম আজ হুগলির খানাকুল ও বালিপুরে জলমগ্ন এলাকাগুলির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলেই ওই এলাকাগুলি জলমগ্ন হয়েছে বলে মন্ত্রী অভিযোগ করেন। সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ মিতালি বাগ, বিধায়ক অসীমা পাত্র সহ অন্যরা। ওইসব জলমগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ফেরহাদ হাকিম। রাজ্যের তরফে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে বলে ডিভিসি সূত্রে জানানো হয়েছে। এখন 50,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। বন্যার জলে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে স্থানীয়রা। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, একাধিক জায়গায় এই মুহূর্তে হাঁটু সমান জল জমে রয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা পরিস্থিতি আজ স্থিতিশীল। নতুন করে জলস্তর বৃদ্ধির খবর নেই, তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার জন্য বন্যা দুর্গতদের দুর্ভোগ বেড়েছে। জলমগ্ন এলাকায় পানীয় জলের সংকট বড় সমস্যা সৃষ্টি করেছে। তবে জেলা প্রশাসনের উদ্যোগে প্লাবিত এলাকায় পানীয় জলের প্যাকেট, শুকনো খাবার পাঠানো হচ্ছে। খোলা হয়েছে দুর্গতদের জন্য ত্রাণ শিবির। জলমগ্ন শহরে চলাচলের একমাত্র মাধ্যম নৌকো, তবে সরকারি নৌকো প্রয়োজনের তুলনায় কম হওয়ায় জলমগ্ন এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সব্যসাচী লাহা, আকাশবাণী সংবাদ, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2-3 দিন রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান, নদিয়া এবং হুগলি জেলায় কোথাও কোথাও আজ ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 25 তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলেও তিনি জানান। পশ্চিমবঙ্গের সব জেলাতেই আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল দেওয়ার ফোরকাস্ট আছে। 23 থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত প্রতিদিন প্রত্যেক জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার আর এদিকে মুর্শিদাবাদ, এই 4 জেলাতে ভারী বর্ষণ, আর আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এবং নাদনঘাট এলাকায় আজ সকালে পৃথক ঘটনায় বাজ পড়ে 3 জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন মঙ্গলদীপ সাঁতরা, হরগোবিন্দ বিশ্বাস এবং হারু দাস। এরা সকলেই আজ সকালে চাষের কাজ করার সময় বজ্রাহত হন। পুরুলিয়ার রঘুনাথপুরে বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে সোমা গড়াই নামে এক তরুণী গৃহবধূর। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার বাড়ি রঘুনাথপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে। মৃতার পরিবার সূত্রে জানা গেছে, গতরাতে তাকে সাপে কামড়ালে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।
সেবা সুশাসন এবং গরিব কল্যাণের নীতিতে পরিচালিত ভারত এক দশক ধরে অসাধারণ রূপান্তরের মধ্যে দিয়ে চলেছে। আকাশবাণী সংবাদ গত 11 বছরে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সরকারের প্রচেষ্টার উপর একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছে। আজ আমরা ভারতের জ্বালানি বিপ্লবের উপর আলোকপাত করব। সাহসী সংস্কার, রেকর্ড শক্তি সংযোজন এবং পরিচ্ছন্ন, নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক বিদ্যুতের জন্য একটি জোরালো প্রচেষ্টার দশক। আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের একটি প্রতিবেদন। গত এক দশক ধরে ভারতের বিদ্যুৎ খাতের ব্যাপক উন্নতি ঘটেছে, যার পেছনে রয়েছে ক্রমবর্ধমান চাহিদা, পরিকাঠামোগত উন্নয়ন এবং প্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য উভয় শক্তির উৎসের জন্য শক্তিশালী নীতিগত সহায়তা। 2025 সালের জুন পর্যন্ত দেশের মোট স্থাপিত বিদ্যুৎ ক্ষমতা 476 গিগাওয়াটে পৌঁছেছে, যার প্রায় অর্ধেকই জীবাশ্ম চালিত জ্বালানি উৎস থেকে এসেছে। 2018 সালের এপ্রিলের মধ্যে দেশটি 100% গ্রামীণ বিদ্যুতায়ন অর্জন করেছে এবং তখন থেকে 2 কোটি 8 লক্ষেরও বেশি পরিবারকে পাওয়ার গ্রিডের সাথে সংযুক্ত করা সম্ভব হয়েছে। বিদ্যুৎ ঘাটতি অবিশ্বাস্য রকম ভাবে কমেছে, অন্যদিকে মাথাপিছু বিদ্যুতের ব্যবহার 45% বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা দেশ জুড়ে ঘর বাড়িকে আলোকিত করে তুলেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প সৌরশক্তি চালিত সেচের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন করছে। বায়ু শক্তি খাত দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং জলবিদ্যুৎ, জৈব বস্তুপুঞ্জ এবং পারমাণবিক শক্তির সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একই সাথে ভারতের কয়লা খাতকে স্বনির্ভরতা এবং দীর্ঘস্থায়ী করে তোলার লক্ষ্যে তার আধুনিকীকরণ করা হয়েছে। রেকর্ড উৎপাদন স্তর অর্জন করেছে কয়লা খাত এবং আমদানি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জাতীয় সবুজ হাইড্রোজেন মিশন থেকে শুরু করে আন্তর্জাতিক সৌর জোট পর্যন্ত ভারত কেবল তার জ্বালানি চাহিদাই পূরণ করছে না, এটি একটি পরিষ্কার সবুজ ভবিষ্যতের দিকেও নেতৃত্ব দিচ্ছে। ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ওয়ান সান, ওয়ান আর্থ অ্যান্ড ওয়ান গ্রিড, যার মাধ্যমে পৃথিবীর সমস্ত দেশ একসঙ্গে জুড়তে চলেছে। ওয়ান সান, ওয়ান আর্থ, ওয়ান গ্রিড, এটাতে যেটা সম্ভব হতে পারে সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন দেশগুলোকে কানেক্ট করার একটা ব্যবস্থা করা হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর একটা ভিশন। তাতে দূরবর্তী যে যেমন জায়গাগুলো থেকে তারা যখন সূর্য সময় পায়, আমরা রাতে যদি আমরা থেকে থাকি সেখান থেকে আমরা ওই ইম্পোর্ট করে আমাদের ব্যবস্থা করে নিতে পারবো। সেভাবে ভাইস ভার্সাও হতে পারে। আমাদের যে ট্রান্সমিশন নেটওয়ার্কই হোক, জেনারেশনের ক্যাপাসিটি হোক, এসবগুলো অনেক গুণ বেশি বেড়েছে। কেন্দ্রীয় স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি দেশের সার্বিক উন্নয়নে কয়লা উৎপাদন বৃদ্ধির উপর জোর দিয়েছেন। গতকাল তিনি পশ্চিম বর্ধমানে বিভিন্ন খনি পরিদর্শনের পর ECL এর আধিকারিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন ছাড়াও শিল্প সহ বহু কাজে কয়লার ব্যবহার বাড়ছে। এছাড়া খনি এলাকার মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। সফরকালে কয়েকটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে মন্ত্রীর কাছে খনি বেসরকারীকরণ বন্ধ, ঠিকা শ্রমিকদের নিয়মমাফিক বেতন সহ বেশ কয়েক দফা দাবি পেশ করা হয়। উত্তর 24 পরগনার গাইঘাটায় বিজেপি আজ তিরঙ্গা যাত্রা করে। শিমুলপুর ষষ্ঠীতলা থেকে মিছিল শুরু হয়ে ঠাকুরনগর বয়েজ স্কুল পর্যন্ত যায়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামীকাল থেকে রবিবার পর্যন্ত সপ্তাহব্যাপী একাধিক ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ করা হবে। আদ্রা আসানসোল আদ্রা মেমো প্যাসেঞ্জার 23, 24, 26 ও 28 জুন বাতিল থাকবে। ঝাড়গ্রাম ধানবাদ ঝাড়গ্রাম মেমো এক্সপ্রেস 23 ও 25 তারিখ বাতিল থাকছে। এছাড়াও টাটানগর আসানসোল বারাভূম প্যাসেঞ্জার 24 ও 28 তারিখে আদ্রা স্টেশনে যাত্রা শুরু ও শেষ করবে। মুর্শিদাবাদের কান্দির গোকর্ণে দাঁড়িয়ে থাকা ডাম্পারে পুণ্যার্থী বোঝাই একটি ট্রেকারের ধাক্কায় নিহত হয়েছেন 4 মহিলা সহ মোট 5 জন, জখম হয়েছেন আরো 6 জন। মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর, বিশারদগঞ্জ প্রভৃতি এলাকার পুণ্যার্থীরা একটি ট্রেকারে করে বীরভূমের আমোদপুরে পুণ্য স্নান করতে গিয়েছিলেন। আজ ভোরে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ আগামী বুধবার শুরু হবে। কিংবদন্তি ফুটবলার ও প্রশিক্ষক প্রয়াত PK ব্যানার্জির নামে এবারের প্রিমিয়ার লিগ উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে IFA। আগামীকাল তার 89তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে IFA এর পক্ষ থেকে একথা ঘোষণা করা হবে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আগামীকাল ভোট গণনা। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম আজ হুগলির খানাকুল ও সংলগ্ন জলমগ্ন এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।